আজকে দুপুরে খাওয়া দাওয়া প্রথমে গরম ভাতের সাথে নিলাম বেগুন ভাজি। যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই বেগুন ভাজি আমার ভীষণ পছন্দ। প্রায় দিন আমি বেগুন ভাজি করে খাই, সাথে কাঁচামরিচ থাকলে তো কথাই নেই। আজকে প্রথমে কাঁচামরিচ নিতে ভুলে গেছিলাম। এই মরিচগুলো অনেক ঝাল ছিল। বেগুন ভাজির সাথে কাঁচামরিচ খেতে দারুণ লাগে আমার। আমার মতো কে কে বেগুন ভাজি লাভার কমেন্ট কইরো। বেগুন ভাজিগুলো অনেক সময় নিয়ে মজা করে খেলাম। অল্প অল্প ভাতের সাথে বেগুন ভাজি দারুণ লেগেছে। এই বেগুনগুলো অবশ্য অল্প তেলে ভাজা ছিল। আমি অল্প তেলে বেগুন ভাজি করতে পারি খুব ভালো করে। আমার ভাতিজিরা প্রায় বলে, তুমি এত অল্প তেলে কীভাবে বেগুন ভাজি করো, খেতেও দারুণ লাগে। আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি। এত ভালো লেগেছিল যে পরে আবার এক স্লাইস বেগুন ভাজি নিলাম। এরপরে নিলাম কাতল মাছের পেটের অংশ। বড় কাতল মাছ, পাঙ্গাস মাছ, ইলিশ মাছের পেটের অংশ আমার ভীষণ ভালো লাগে। আব্বা বেঁচে থাকতে প্রায় প্রতি সপ্তাহেই 2 কেজি ওজনের ডিমওয়ালা ইলিশ মাছ আনতো। ইলিশ মাছের ডিম তো সব খাবারকে হার মানায়। আমি বরিশালের মানুষ, এদিকে টাকা হলে সারা বছর ইলিশ মাছ পাওয়া যায়। আজকের কাতল মাছের ভুনাটা বেশি ভালো হয়েছিল, কারণ আমি রান্না করেছিলাম যে ঝাল একটু বেশি দিয়েছি। একটু ঝাল তরকারি খেতে দারুণ লাগে আমার। ঝোল দিয়ে পুরো ভাতটাকে মাখিয়ে নিলাম। বড় মাছ হোক ছোটো মাছ হোক, অবশ্যই মাছের কাঁটা বেশি খাওয়া উচিত, কারণ দুর্ঘটনা তো বলে কয়ে আসে না। একবার কাঁটা যদি গলায় বিঁধে তাহলে সে কি ভোগান্তি। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখতেছ তারা দয়া করে ফলো দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছ সাবস্ক্রাইব করে পাশে থাইকো। তোমাদের একটি সাপোর্ট পেলে সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই লাইক দিও, লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ পাই আর কি। আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি। সবাই আমার জন্য দোয়া করো। তোমাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে ইনশাল্লাহ।